হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি জীবনের নতুন প্রথম কিছু একটা করছি। আর লাইফে যখনই প্রথম কিছু একটা হয় তখন সেটা খুব স্পেশাল হয়। সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে করছে। কেন কি, আমি নিজেকে একটা বড় চ্যালেঞ্জ দিয়েছি। সেটা হলো, আমাদের বাড়িতে এই প্রথম 28 জন গেস্টকে একসাথে ডেকেছি। আহ, এই জীবনগুলো যারা থাকো তারা তো সবাই জানো যে আহ, মানে সবারই দুজনের আমাদের জাস্ট জীবন, সেখানে বাসনপত্র ওরকম বড় বড় থাকে না। তো আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন আমি পিকনিকে হয়তো 35 জন 50 জন অবধি রান্না করেছি, কিন্তু সেখানে প্রপার সব কিছুর ব্যবস্থা থাকতো। কিন্তু এই প্রথম অনেকগুলো আইটেম করতে চলেছি, আর সেটাও আমাদের এই সংসারের ছোটোখাটো বাসনপত্র দিয়েই। তো এটা আমার নিজের কাছেও একটা চ্যালেঞ্জ। তো তাই জন্য ভাবলাম একটু এটা ক্যামেরাবন্দি করে রাখি। তো এখন বিকেল 5টা 40, মানে 5:45 ধরো। আজকের মধ্যেই আমি চেষ্টা করব 80% রান্না কমপ্লিট করে রাখার, কেন কি কালকে দুপুর 1টার সময় সবাইকে আসতে বলেছি। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো চলো শুরু করা যাক। আর আমি যেটা বানিয়েছি সেটা হলো দই, যেটা কাল রাত্রে বেক করেছি। আর এই যে মাছ রেডি করা আছে, মাছ ভাজা দিয়ে শুরু করব আমার আজকের রান্না। ছোটোবেলা থেকে মাদেরকে দেখতাম কাটা বাটা সব আগে থেকে করে রাখতো, বাট আমি যবে থেকে সংসার জীবনে আছি আমি এর উল্টোটাই করি। আমি রান্না বসিয়ে কাটাকুটি স্টার্ট করি, কেন কি আমার মনে হয় যে টাইমটা পুরোপুরি অপটিমাইজ হচ্ছে। একদিকে রান্নাও চলছে, একদিকে কাটা বাটাও চলছে, তো পুরো মানে আমি বিজি থাকতেই পুরো রান্নার সময়টা পছন্দ করি, আর এক মনে রান্না করতে পছন্দ করি। আমার প্রথম রেসিপি ছিল দই কাতলা। মাছ তো আগেই ভেজে নেওয়া হয়েছে, কিন্তু গ্রেভিটা বানাতে গিয়ে দেখি গ্রেভিটাই এত বেশি হয়েছে যে আমার কাছে যে পাত্রটা ছিল সেটা পুরোই ভরে গেছে। তাই সেখানে একটা অন্য পদ্ধতি আমাকে ব্যবহার করতে হয়েছিল। ইউজুয়ালি আমরা সবাই কি করি, গ্রেভির উপর মাছ ভাজা দিয়ে তারপর ফোটাই তো, কিন্তু আমার কাছে তত বড় পাত্র এই মাছের রেসিপির জন্য ছিল না স্পেসিফিক্যালি। তো তাই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলের ওই বাক্সগুলোতে তার উপর মাছ ভাজা প্রথমে দিয়ে তারপরে সেই গ্রেভিটা ঢেলে তারপর সেটাকে বেক করে নিয়েছিলাম। তো মানে এটা হয়তো আমাদের হিউম্যান সাইকোলজি, যে আমরা যে কোনো কিছুরই যখন পরিস্থিতিতে পড়ি ঠিক কিছু না কিছু একটা বুদ্ধি আমাদের বের হয়েই যায়। তো এরকমভাবেই করতে হয়েছিল ম্যানেজ। তো দেখতে পাচ্ছ রাত 1:15 বেজে গেছে, তখনও আমার রান্না চলছে। আমি ভেবেছিলাম 1টা থেকে 2টোর মধ্যে সবটা কমপ্লিট করে নেব, কিন্তু পসিবল হয়নি। আমার ফিরনিটা কমপ্লিট করতে 2:30 বেজে গেছিলো রাত্রি। তারপরে ঘুমোতে ঘুমোতে রাত 3টে 3:30 বেজে গেছিলো। তো যেহেতু খুব সেদিন গরম ছিল, তাই সব্য বলল যে বিরিয়ানি লেয়ারটা সেদিন করাটাই বেটার। তো সেদিন সকালেই তাই ভাতটা বানিয়ে বিরিয়ানি লেয়ারটা এখন বানানো চলছে। তার সাথে আসল বিষয়টা তো বলাই হয়নি, তা হলো আমাদের সবথেকে ছোট্ট একজন মেম্বার, তার মাত্র 6 মাস বয়স। তো তার অন্নপ্রাশন বাড়িতেই জাস্ট প্রসাদ খাইয়ে হয়েছিল, তাই আমার খুব ইচ্ছে ছিল যে তার মামা ভাতের রিচুয়ালসটা আমাদের বাড়িতে করার। এখানে তো আমরা সবাই একে অপরের পরিবার, তো যেহেতু সবারই জীবন এখানে একা একা নিজের পরিবার থেকে অনেকটা দূরে, তাই এখানেই আমরা চেষ্টা করি আমাদের এই এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে সেই কমফর্ট জোনটা দেওয়ার। হ্যাঁ, সব্যরও লাইফে এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম ছিল, কারণ ওর নিজের বোন দিদি কেউ নেই, আর সেইভাবে যারা কাজিনস আছে, তো সেইভাবে কখনো কারো বাচ্চাকে খাওয়ানোর সুযোগ ওর হয়নি। হয়তো অনেক বাচ্চার অন্নপ্রাশনেই ও যেতে পারেনি,
তাই ওর সেই এক্সপিরিয়েন্সটা ছিল না আর কি, বাট ওর জন্য এটা ফার্স্ট টাইম একটা অন্য রকমের অনুভূতি। আর সত্যি প্রচণ্ড মনটা খুশি ছিল এই রিচুয়ালসটা করতে পেরে। একটু চটকে দাও না তো নিতে এটা করতে পারবে না। সো মোরাল অফ দ্য স্টোরি টু মাই ফিউচার সেলফ, যে জানি এটা চ্যালেঞ্জিং ছিল, অনেক হয়তো পরিশ্রম গেছে, একটু কষ্ট গেছে, কিন্তু এই পরিশ্রমগুলোর পরে তারপরে সবার মুখে সেই হাসিটা দেখার মধ্যে যে আনন্দ, যে অন্তরের তৃপ্তি, সেটার জন্য এই রকম চ্যালেঞ্জ মাঝে মাঝে নেওয়া যেতেই পারে।